আচ্ছা, প্রত্যেকে দেখো এই অঙ্কটা কি বলেছে। বলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটি গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? 60, 15, এক্ষেত্রে অ্যান্সার 250 হলো। 250 হবে এক্ষেত্রে অ্যান্সার। এই যে 250 হলো, কি আহ, নিমেষে আমরা দেখেই অঙ্কটা করে দিলাম। এই যে কেন হলো, এই টিক্সগুলো আমাদেরকে এবার জানতে হবে। তার জন্য কতগুলো টাইপ আছে, ধীরে ধীরে আমাদেরকে সেগুলো জানতে হবে এবং তারপর আমরা অটোমেটিক শর্টকাট নিয়ম চলে আসবে। দেখো, এবার অনেকগুলো টাইপ, প্রত্যেকে দেখো। যে টাইপ ওয়ানে কি? ধরো টাইপ ওয়ানে ধরো, যে ধরো একটা ধরো মানুষ দাঁড়িয়ে আছে, ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা খুঁটি আছে বা একটা ইলেকট্রিক পোল আছে। এবার একটা ট্রেন যদি অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটা তখনই অতিক্রম করবে যখন ট্রেনটা ধরো, এটা ধরো ট্রেনটা যাচ্ছে, যেতে যেতে এই যে খুঁটিটা বা পোলটাকে যখন অতিক্রম করবে, তখন দেখো ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম যখন করছে, তখনই বলছে যে ট্রেনটা অতিক্রম করা হচ্ছে, আমরা তখন বলবো। তার মানে কি? তার মানে এক্ষেত্রে আমি বলতে চাইছি, ট্রেনের দৈর্ঘ্য যদি L1 হয় এবং একটা গতিবেগে যদি যায় S1, সেক্ষেত্রে এটা জাস্ট একটা পয়েন্ট। এবার এটা হতে পারে ধরো কোনো পোল, এটা হতে পারে পোল বা ইলেকট্রিক পোল, বা ধরো কোনো মানুষ দাঁড়িয়ে আছে, ম্যান, বা ধরো সিগনাল পোস্ট, ধরো সিগন্যাল পোস্ট বা ল্যাম্প পোস্ট হতে পারে। সেক্ষেত্রে টাইপ 1-এ দেখো, সেক্ষেত্রে আহ, যে গতিবেগের যে ফর্মুলাটা হবে, সর্বপ্রথম আমরা কি জানি, যে এটা আমরা যেটা জানি, যে এর আগে যেটা জেনেছি, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। এবার এ থেকে যদি আমরা টাইমটা বার করি, তাহলে কি স্পিডটা যেহেতু গুণাকারে আছে, সমান চিহ্ন এদিকে গেলে ডি এর নিচে হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি, এর থেকে যদি টি মানে সময়টা যদি বার করি, সেক্ষেত্রে ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে। এটা আমরা আগেই জেনেছি। তাহলে এক্ষেত্রে দেখো, যদি বলে একটা ট্রেন ধরো L1 দৈর্ঘ্য আছে, S1 একটা গতিবেগে যাচ্ছে, একটা খুঁটি, একটা ধরো ইলেকট্রিক পোল বা একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা সিগন্যাল পোস্ট আছে বা একটা ল্যাম্প পোস্ট আছে, সেক্ষেত্রে বলে দেবে ট্রেনটা কত সময়ে অতিক্রম করবে। সেক্ষেত্রে কি, টাইম ইজ ইকুয়াল টু কি আমাদের, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বলতে কি, এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই ট্রেনটা অতিক্রম করে যাবে। তাহলে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য ধরো L1, তাহলে L1 বাই স্পিড। স্পিড কি, ট্রেনের গতিবেগটা হবে, এর তো কোনো নির্দিষ্ট কোনো স্পিড নাই, এটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে কি হচ্ছে, স্পিড, এই ট্রেনের দৈর্ঘ্যের স্পিড, সেক্ষেত্রে আমরা সময়টা বার করতে পারবো। তাহলে দেখো, এক্ষেত্রে তাহলে কি বললাম, যে এইটা যে পোল, ইলেকট্রিক পোল, ম্যান, সিগন্যাল পোস্ট বা ল্যাম্প পোস্ট যদি থাকে, সেক্ষেত্রে ট্রেন যদি তার নিজের দৈর্ঘ্য যদি অতিক্রম করে, তখন বলবো ট্রেনটা অতিক্রম করেছে। ধরে নাও এটা ট্রেন, এই ট্রেনটা এই যখন গেছে তখন আমরা বলবো অতিক্রম করেছে না, যখন এইরকম ভাবে চলে যাবে তখন আমরা বলবো যে ট্রেনটা অতিক্রম করেছে। আচ্ছা, টাইপ 2 দেখো প্রত্যেকে। টাইপ 2, টাইপ 2, ধরো একটা ট্রেন ধরো দাঁড়িয়ে আছে, বা ধরো একটা সুড়ঙ্গ আছে, এটা ধরো একটা সুড়ঙ্গ আছে, আহ, বা একটা ধরো স্টেশন, একটা ধরো ব্রিজ, এরকম আছে। এবার একটা ধরো ট্রেন এদিক থেকে যাচ্ছে, তার একটা দৈর্ঘ্য আছে L1, একটা স্পিড আছে S1। এবার ধরো একটা ব্রিজ দাঁড়িয়ে আছে, ব্রিজের দৈর্ঘ্য ধরে নিচ্ছি L2, কিন্তু ব্রিজের তো কোনো স্পিড নাই, এটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বা একটা স্টেশনের দৈর্ঘ্য আছে কিন্তু স্টেশনের কোনো গতিবেগ নাই, সেক্ষেত্রে গতিবেগ 0। যাই হোক, এবার দেখো, এক্ষেত্রে যদি আমরা টাইম বার করি, সেক্ষেত্রে কি হবে, দেখো এটা ধরো একটা ট্রেন, এটা ট্রেন একটা, এটা প্রত্যেকে দেখো, এটা ট্রেন, এর দৈর্ঘ্য আছে L1, একটা S1 গতিবেগে যাচ্ছে। এই যে ট্রেনটা ধরো যাচ্ছে,
ধরো এইটা একটা স্টেশন বা ব্রিজ বা ধরো একটা সুড়ঙ্গ। সেক্ষেত্রে এই ট্রেনটা যখন যাচ্ছে তখন আমরা বলবো এখন কি অতিক্রম হয়েছে ট্রেনটা? না। এখনো কি অতিক্রম হয়েছে? না। এবার দেখো ট্রেনটা যখন এই পজিশনে আছে তখনও আমরা বলবো অতিক্রম হয়েছে। তার মানে এই যে স্টেশনের দৈর্ঘ্য L2 এবং ট্রেনের দৈর্ঘ্য L1, এই দুটোর যোগফল এবং যে গতিবেগে যাচ্ছে সেটাকে যদি ভাগ করি তাহলে কত সময় অতিক্রম করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে বললাম যে এটা কি কি হতে পারে, যে প্ল্যাটফর্ম, এটা হতে পারে প্ল্যাটফর্ম বা ব্রিজ বা টানেল, এটা হতে পারে। তাহলে এক্ষেত্রে যদি আমরা টাইম বার করি, টাইমের সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। সেক্ষেত্রে ডিস্টেন্সটা কত হবে? যে অতিক্রম করবে যখনই এই ট্রেনটা যখন এইরকম পজিশনে যে এরকম পজিশন হয়ে যাবে, তার মানে টোটাল দৈর্ঘ্যটা কত হচ্ছে? L2 প্লাস L1। তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা ছিল L1, তাহলে L1 প্লাস L2 কত গতিবেগে অতিক্রম করছে? S1 গতিবেগে। S1 কেন? কারণ এইখানে তো S2 মানে সুড়ঙ্গর কোনো গতিবেগ নেই বা একটা স্টেশনের কোনো গতিবেগ নেই, তাই গতিবেগ তো শূন্য। তাই এখানে শুধু S1 হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে S1 হচ্ছে। ঠিক আছে, এবার টাইপ 3টা প্রত্যেকে দেখো। টাইপ 3, দেখো টাইপ 3 দেখো। টাইপ 3 এক্ষেত্রে কি বলছে? একটা ট্রেন একটা নির্দিষ্ট একটা গতিবেগে আগাচ্ছে, পিছনে একটা ট্রেন ধরো এই একই দিকে অভিমুখে যাচ্ছে। তাহলে ধরো যে এই ট্রেনটার গতিবেগ এর থেকে হচ্ছে বেশি। সেক্ষেত্রে এর থেকে যেহেতু এই ট্রেনের গতিবেগ বেশি, সে কোনো না কোনো এক সময় একে অতিক্রম করে দেবে। তাহলে সে কত সময়ে অতিক্রম করবে সেটা চেয়েছে। সেক্ষেত্রে দেখো, ধরো এই ট্রেনটার একটা গতিবেগ আছে, এর ধরো L1, একটা দৈর্ঘ্য আছে L1 ধরো, আর গতিবেগ আছে S1। এরও একটা ধরো দৈর্ঘ্য আছে L2, এই গতিবেগ আছে S2। এবার এই ট্রেনটা তখনই অতিক্রম করবে, ধরো L1 দৈর্ঘ্য আছে, S1 গতিবেগে যাচ্ছে, এই যাচ্ছে যেতে 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 ট্রেনটাও আগাবে। এবার ট্রেনটা যখন এই রকম হবে তখনই আমরা বলবো অতিক্রম করেছে। তার মানে কি? আহ, এই L2 দৈর্ঘ্য প্লাস L1 দৈর্ঘ্য, নিচে বাই কি ডিস্টেন্স বাই স্পিড, তার নিচের স্পিডটা কি হবে? যেহেতু একই দিকে যাচ্ছে, যে গতিবেগটা মাইনাস হবে। মানে আমি বলতে চাইছি এক্ষেত্রে টাইমে যে সূত্রটা হবে সেটা হচ্ছে কি L1 প্লাস L2 বাই কি হবে, যেই গতিবেগটা বেশি S1, যেই গতিবেগটা কম, একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। এটা দিতে পারে যে একটা মানুষ ধরো ছুটছে, ট্রেন যেই দিকে যাচ্ছে একই দিকে একটা মানুষ ছুটছে, সেক্ষেত্রেও এই ফর্মুলাটা ইউজ হবে। যে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত যে মানুষটা আর কি যাচ্ছে, সেক্ষেত্রে মানুষের দৈর্ঘ্য ওটা 0 হয়ে যাবে, বাট গতিবেগটা এরও একটা গতিবেগ আছে, এরও একটা গতিবেগ আছে, যেহেতু একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড আমরা যেটা পড়েছিলাম, সেক্ষেত্রে S1 মাইনাস S2 হবে। আচ্ছা, টাইপ 4টা প্রত্যেকে দেখো। টাইপ 4 কি? এবার দেখো দেখো যদি একটা ট্রেন ধরো এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন ধরো এই দিকে আসছে। এবার ধরো এর গতিবেগ দৈর্ঘ্য আছে L1, স্পিড আছে ধরো S1, এর দৈর্ঘ্য আছে L2, স্পিড আছে S2। তাহলে দুটো ট্রেন যদি একই দিকে যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসবে না? খুব তাড়াতাড়ি আসবে এবং তাড়াতাড়ি খুব কুইকলি অতিক্রম করবে একে অপরকে। সেক্ষেত্রে যে টাইমের যে সূত্রটা হবে, টাইমের সূত্রটা কি? ডিস্টেন্স বাই স্পিড। তখনই আমরা বলবো দুটো ট্রেন একসঙ্গে অতিক্রম করবে যদি যদি দুটো ট্রেন একসঙ্গে অতিক্রম করবে যদি, দেখো ধরো এই দিক থেকে একটা ট্রেন আসছে, এর দৈর্ঘ্য হচ্ছে L2, স্পিড হচ্ছে S2, এর L1 S2, এই দুটো ট্রেন এলো একই সঙ্গে, এখন কি অতিক্রম করেছে? না।
এখন অতিক্রম করেছে না, এই যখন এই রকম পজিশনে থাকবে তখন আমরা বলবো অতিক্রম করেছে। তাহলে সেক্ষেত্রে দেখো L1 প্লাস L2, নিচে কি ডিস্টেন্সটা, ওপরে ডিস্টেন্সটা হলো L1 প্লাস L2, নিচে কি স্পিড, স্পিডটা কি রিলেটিভ স্পিড, যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে তাদের গতিবেগটা কি হবে, যোগফল হবে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তবেই আমরা সেক্ষেত্রে টাইমটা পাবো। দেখো এক্ষেত্রে যে সময়ের সূত্রটা হবে L1 প্লাস L2 আর গতিবেগ হচ্ছে S1 প্লাস S2, তখনই আমরা টাইমটা বার করতে পারবো। এবার টাইপ 4 হলো টাইপ 5। দেখো টাইপ 5টা কিছুই নয়, ধরো একটা ট্রেন যাচ্ছে, এবার এই দিকে ধরো একটা ট্রেন যাচ্ছে, এবার এই ট্রেনের মধ্যে ধরো একজন বসে আছে। এবার কোশ্চেন থাকতে পারে যে এই ট্রেনটা কত সময়ে ওই মানুষটাকে অতিক্রম করবে, এক্ষেত্রে থাকতে পারে। সূত্র সেই আমাদের একই, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, যেহেতু টাইম বার করতে বলেছে তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আছে L1, এক্ষেত্রে কত আছে তো ট্রেনের গতিবেগ আছে S1। আচ্ছা এই ক্ষেত্রে দেখো ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য L1, গতিবেগ আছে ধরো S2, কিন্তু মনে রাখতে হবে যে সে শুধুমাত্র যদি কোশ্চেনে থাকে কেবলমাত্র মানুষটাকে কত সময়ে অতিক্রম করবে, ট্রেনে উপস্থিত যে মানুষটা আছে সেক্ষেত্রে কিন্তু ওই মানুষটার কোনো দৈর্ঘ্য কিন্তু নাই, সেক্ষেত্রে কিন্তু ওই মানুষটার দৈর্ঘ্য কিন্তু 0। তার মানে আমি বলতে চাইছি তখনই অতিক্রম করবে যখন এই ট্রেনটা এই মানুষটাকে যখন এইরকম ভাবে গিয়ে অতিক্রম করবে। তার মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে সেক্ষেত্রে L1 প্লাস, যেহেতু মানুষের কোনো দৈর্ঘ্য নেই সেই 0 প্লাস, কিন্তু মনে রাখতে হবে মানুষটা কিন্তু এই ট্রেনের মধ্যে উপস্থিত আছে, তার মানে সে একটা নির্দিষ্ট বেগে কিন্তু চলছে, এও পিছন থেকে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, তখনই অতিক্রম করবে যখন এদের গতিবেগটা একই দিকে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, রিলেটিভ স্পিড আমরা জানি একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে S1 এর গতিবেগ যদি বেশি হয় S1 মাইনাস S2, সেক্ষেত্রে যেটা আমাদের বেরোলো যে L1, এই L1 এর সঙ্গে 0 যোগ করলে L1ই হয়, S1 মাইনাস S2, এটা হলো টাইপ 5। এটা। আচ্ছা টাইপ 6টা দেখো, এবার প্রত্যেকে টাইপ 6টা দেখো। টাইপ 6টা কি, টাইপ 6টা কিছুই নয়, ধরো এই একটা ট্রেন এই দিকে যাচ্ছে L1 স্পিড দৈর্ঘ্য নিয়ে, এবং ট্রেনের দৈর্ঘ্য L1 এবং স্পিড হচ্ছে S1। এবার এই দিক থেকে একটা ট্রেন আসছে যার দৈর্ঘ্য হচ্ছে L2, স্পিড হচ্ছে S2, কিন্তু পরীক্ষায় কোশ্চেন যদি দেয় যে এই ট্রেনে থাকাকালীন একটা মানুষ, ধরো একটা মানুষ আছে, সে কত সময়ে এই ট্রেনটাকে মানে অতিক্রম করবে আর কি, সেক্ষেত্রে যেহেতু শুধুমাত্র ওই মানুষটাকে অতিক্রম করবে, সেক্ষেত্রে মানুষের কোনো দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য কিন্তু 0, সেক্ষেত্রে টাইম যেটা হবে L1, মানে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই অতিক্রম হয়ে যাবে। এবার দেখো যেহেতু বিপরীত দিক থেকে আসছে রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়, S1 প্লাস কি হয় S2, S1 প্লাস S2, এটা আমাদের জানতে হবে। তাহলে টাইপ 1 থেকে 6 পর্যন্ত দেখালাম, এইগুলোই মোটামুটি পরীক্ষায় আসে। এবার কিছু অঙ্ক এই টাইপ 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখব। আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে দেখো কি বলেছে, এক্ষেত্রে বলেছে যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে, টাইম চেয়েছে। তার মানে একটা টেলিগ্রাম পোস্ট আছে ধরো, এবার বলেছে একটা ট্রেন, তার একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, যেটা স্পিডটা কত বলে দিয়েছে, স্পিডটা বলে দিয়েছে 36 কিমি পার আওয়ার বলে দিয়েছে, আর 100 মিটার লেন্থটা বলে দিয়েছে যে 100 মিটার, এই একটা ট্রেন বলে দিয়েছে কত সময়ে এই একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। সেক্ষেত্রে দেখো একটা টেলিগ্রাফ পোস্ট মানে কি, তার ট্রেন যদি নির্দিষ্ট নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে তখনই আমরা বলবো যে ওই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে। এক্ষেত্রে দেখো আমরা আগেই জেনেছিলাম যে টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স
ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। টাইমটা বার করতে হচ্ছে, সেক্ষেত্রে স্পিডটা যদি ওই দিকে যায় তাহলে ডি এর নিচে হয়ে যাবে ডি বাই এস। তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এবার প্রত্যেকে দেখো এক্ষেত্রে ডিস্টেন্স কোনটা, এই যে 100 মিটার, 100 মিটার মিটার। এবার স্পিড কত, 36 কিমি/ঘন্টা। আচ্ছা জেনেছিলাম, আমরা আগেই বলেছিলাম যে এটা যেহেতু মিটারে রাখছি, আমাদের অ্যান্সার কিন্তু সেকেন্ডে যেহেতু আছে, তাহলে এই 36 কিমি/ঘন্টা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে এরই মাঝে একটু জেনে নিই যে কিমি/ঘন্টা আছে, তাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হবে। আবার ধরো মিটার পার সেকেন্ড আছে, তাকে ঠিক এর উল্টো 18/5 দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে কিমি/ঘন্টা হবে। এটা মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে মিটার পার সেকেন্ড করব 36 কিমি/। তাহলে এখানে আছে এর সমান দিয়ে আছে 36 কিমি/আওয়ার। এবার দেখো 36-এর সঙ্গে কত গুণ করলে মিটার পার সেকেন্ড হবে, 5/18, 5/18। যখনই বসালাম তখন মিটার পার সেকেন্ড লিখে দিলাম। 18×2 = 36, তার মানে 2 আর 5 যদি গুণ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা স্পিডটা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, তাহলে কি ডিস্টেন্স, এই 10-এর দৈর্ঘ্য ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রম করবে। এটা হচ্ছে অ্যান্সার, 10 সেকেন্ডে অতিক্রম করবে, 10 সেকেন্ডে অতিক্রম করবে। আচ্ছা পরবর্তী অঙ্কটা, এক্ষেত্রে বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় এত কিমি 70 কিলোমিটার বেগে চললে এত মিটার দীর্ঘ একটি 200 মিটার দীর্ঘ একটি সেতু ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে। সেম অঙ্ক একই, আমাদের মেন যে টাইম ইজ ইকাল টু কি, ডিস্টেন্স ইকাল টু স্পিড। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বলেছে একটা ট্রেন আর একটা ব্রিজ আছে, ধরো একটা ট্রেন একটা ব্রিজ আছে। এই ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, 150 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, এবং স্পিড বলে দিয়েছে লেন্থ হচ্ছে 150, স্পিড হচ্ছে 70 কিমি/আওয়ার। আচ্ছা 200 মিটার দীর্ঘ একটি সেতু, এই সেতুটার লেন্থ হচ্ছে 200 মিটার, ব্রিজটার লেন্থ হচ্ছে 200 মিটার লেন্থ, ধরো লেন্থ এটা L1, এটা হলো L2। সেক্ষেত্রে স্পিড 0। এক্ষেত্রে আমরা যেটা জেনেছিলাম, এটা টাইপ 2 এ ছিল আমাদের। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। আমরা বলেছিলাম কি, যে এই ট্রেনটা এই ব্রিজটাকে তখনই অতিক্রম করবে যখন ট্রেনটা এই এই এরকম যেতে যেতে এই যখন এইরকম পজিশনে হবে তখন কিন্তু অতিক্রম করবে। সেক্ষেত্রে কি, এই ব্রিজের দৈর্ঘ্যটা প্লাস এই ট্রেনের দৈর্ঘ্যটা বাই কি, ডিস্টেন্সটা মিটে গেল, বাই কি স্পিড দিয়ে যদি ভাগ করে দিই সেক্ষেত্রে টাইম পেয়ে যাব, স্পিড দিয়ে ভাগ করে দিলে টাইম পেয়ে যাব। মানে আমি বলতে চাইলাম পরের যে লাইনটা হবে, এই টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য বাই স্পিড কি আছে 70 কিমি/আওয়ার। আচ্ছা এখানে লক্ষ্য রাখতে হবে, এটা দেখো মিটার আছে, এটা মিটার আছে, এটা তাহলে কিমি/ঘন্টায় আছে, এটা আমাদেরকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে হবে, তবে আমাদের অ্যান্সার মিলবে। তাহলে 70 স্পিড দিয়েছে ধরো 70 কিমি/আওয়ার, এই কি 70-কে আমরা মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করব, তবে মিটার পার সেকেন্ড হলো। কাটাকুটি গেলে ভালো, না গেলে থাক। তাহলে নিচে কত হবে স্পিডটা, 70 × 5/18। পরে দেখো এটা যদি যোগ করা হয় সেক্ষেত্রে হচ্ছে 350 বাই নিচে হচ্ছে 70 × 5, আর এই 18টা উপরে চলে যাবে গুণাকারে, 18টা এলো। এবার দেখো কাটাকুটি যায় নাকি, দেখো 0, 5 7 35, 5 5 কেটে গেল। এক্ষেত্রে যেটা অ্যান্সার পেলো 18 সেকেন্ড, 18 সেকেন্ড। এক্ষেত্রে যেটা অ্যান্সার হলো 18 সেকেন্ড, তার মানে 18 সেকেন্ড সময় লাগবে। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, টাইপ 3 যেটা বলেছিলাম সেই রকম একটা অঙ্ক এসছে, দেখো টাইপ 3 টাইপের অঙ্ক এসছে। এক্ষেত্রে যেটা বলেছে যে একটি ট্রেন একটি 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিমি/আওয়ার বেগে চলছে, একই দিকে 80 মিটার
দীর্ঘ একটি ট্রেন 36 কিমি পার আওয়ার বেগে চলছে, দ্রুতগামী ট্রেনটি ধীর গতি ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় লাগে? তার মানে টাইপ 3 আমরা যেরকম শিখেছিলাম, মানে একটা ট্রেন যাচ্ছে, ধরো এইখানে একটা ট্রেন একটা আছে, এবার একই দিকে যাচ্ছে, ধরো ধরো এইটা হচ্ছে এর লেন্থ হচ্ছে ধরো L1 হচ্ছে 120 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, এবং স্পিড হচ্ছে 54 কিমি পার আওয়ার। এটা কিসে আছে? এটা মিটারে আছে। এটা মিটার আছে মানে এই স্পিডটাও আমাদের মিটার পার সেকেন্ডে বার করতে হবে, মাথায় রাখতে হবে। এই ট্রেনটার বলেছে 80 মিটার দীর্ঘ, মানে L2 আছে ধরো 80 মিটার, এবং স্পিড বলে দিয়েছে 36 কিমি পার আওয়ার। স্পিড বলে দিয়েছে 36 কিমি পার আওয়ার বেগে চলছে দ্রুতগামী ট্রেনটা ধীরে ধীরে। দেখো এক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে এই ট্রেনটা ধরো যাচ্ছে, এই ট্রেনটা ধরো স্পিড বেশি, একে কোনো না কোনো এক সময় অতিক্রম করবে। এই যেহেতু আগে যাচ্ছে, স্পিড বেশি, কোনো না কোনো এক সময় অতিক্রম করবে। সেক্ষেত্রে যখনই অতিক্রম করবে তখন মুভমেন্টটা ঠিক হবে। যদি এই ট্রেনটা এটা হয়, এই রকম মুভমেন্ট হয়ে যাবে, তখন আমরা বলবো এই যেতে 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 এরকম যদি মুভমেন্ট হয়, তখন আমরা বলবো অতিক্রম করেছে। তার মানে কি? তার মানে আমরা বলবো এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের যে দৈর্ঘ্য 120 ছিল, সেই দুটোর যোগফল, তার মানে উপরে ডিস্টেন্সটা মিটে গেল, নিচে পড়ে থাকে স্পিড। যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড বার করতে হবে। রিলেটিভ স্পিড বার করতে গেলে কি হবে? তাদের গতিবেগগুলো একই দিকে গেলে বিয়োগ হয়। প্রথমেই আমরা যেটা বার করবো, দেখো এটা কিমি পার আওয়ার আছে, এটাও কিমি পার আছে, এটা মিটার পার সেকেন্ড বার করতে হবে। কিন্তু তার আগে আমাদের যেটা বার করতে হবে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড এটা বার করতে হবে, সমান, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগটা কি হবে? বিয়োগ হবে 36, এটা কি আছে? কিমি পার আওয়ার। কিমি পার আওয়ার। সেক্ষেত্রে দেখো 18 কিমি পার আওয়ার, আর কিমি পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড। তাহলে 18কে যদি 5/18 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে লক্ষ্য রাখতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা স্পিডটা পেয়ে গেলাম। মানে আমি বলতে চাইছি যে কত সময় অতিক্রম করবে, টাইম ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? যে 120 যোগ হচ্ছে 80, আর 120 যোগ 80, আর স্পিডটা কত? 5 মিটার পার সেকেন্ড, রিলেটিভ স্পিড হয়ে 5। সেক্ষেত্রে দেখো এটা যদি যোগ করা হয় 200/5, তার মানে 40, তার মানে হচ্ছে 40 সেকেন্ডে অতিক্রম করবে। এটার অ্যান্সার হচ্ছে এটা, 40 সেকেন্ডে অতিক্রম করবে। 40 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে কি করলাম? কিছুই না, অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, এক্সামে এসেছে, আসবে এই অঙ্কগুলো। আবার একটু বুঝে বুঝে করতে হবে। একটু বোঝার জন্য কি করতে হবে, যে এই ট্রেনটা যখন অতিক্রম করবে, যে তাদের যে পরিস্থিতি থাকবে এই রকম টাইপের থাকবে। তার মানে কি, এই ট্রেনের দৈর্ঘ্য 80 প্লাস 120, এই ট্রেনের দৈর্ঘ্য, এই দুটোর যোগফল হয়ে গেল, উপরে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, নিচে কি গতিবেগ, যেহেতু একই দিকে যাচ্ছে, এ একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, একটা নির্দিষ্ট ধরো গতিবেগে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড তাহলে কি হয়? বিয়োগ হয়। আগে আমরা এই কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টাকে দুটোকে আলাদা আলাদা মিটার পার সেকেন্ড করলাম না। আগে আমরা কিমি পার ঘন্টা রেখে এটাকে মাইনাস করে 18 কিমি পার ঘন্টা রিলেটিভ স্পিড পেলাম, সেটাকে আবার 5/18 দিয়ে গুণ করে 5 মিটার পার সেকেন্ড পেলাম। তাহলে তার মানে স্পিড পেয়ে গেলাম। তাহলে কি উপরে দেখো এই ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম, টাইমটা পেয়ে গেলাম। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, টাইপ 4। অঙ্কটা কি বলেছে দেখো, বলছে দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে 30 কিমি পার ঘন্টা এবং 27 কিমি ঘন্টা পরস্পর থেকে 342 কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে রওনা শুরু করে, কত সময় ঘন্টা পর আর কি তারা পরস্পর মিলিত হবে? আচ্ছা দেখো, এইখানে একটা ট্রেন আছে, ধরো এ পয়েন্ট একটা ধরে নিচ্ছি, একটা ট্রেন আছে, এখানে একটা ট্রেন আছে, ধরো বি পয়েন্টে ধরে নিচ্ছি একটা ট্রেন আছে, এবং এদের দুজনের মাঝখানে যে ডিস্টেন্স,
এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে? 342 কিলোমিটার, 342 কিমি, 342 কিমি পরস্পরের থেকে 342 কিমি আছে, এবং দুটি ট্রেন কত সময় পরে পরস্পর মিলিত হবে। দেখো এক্ষেত্রে দেখো এই দিক থেকে যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটার গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা। এদিক থেকে যে ট্রেনটা আসছে এর গতিবেগ কত? এর গতিবেগ বলেছে 27 কিমি পার আওয়ার। এবার তখনই এরা অতিক্রম করবে বলেছে যখন কি এক্ষেত্রে দেখো যে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে? 342। রিলেটিভ স্পিডটা কি হবে? যেহেতু বিপরীত দিক থেকে আসছে সেক্ষেত্রে কি হবে? যোগ হয়ে যাবে। দেখো এটা কিলোমিটারে আছে, তাহলে এক্ষেত্রে এই স্পিডটাও কিলোমিটারে থাকলে অসুবিধা নাই, কিলোমিটার পার ঘন্টা থাকলে অসুবিধা নাই। 30 প্লাস 27, সেক্ষেত্রে 342 বাই 30 আর 27 যোগ করলে 57, তার মানে হ্যাঁ 6 দিয়ে চলে যাচ্ছে, 6 ঘন্টা। এক্ষেত্রে ঘন্টা হবে। কেন ঘন্টা হবে? এর দেখো কিলোমিটার ছিল, এর আছে কিমি পার ঘন্টা। এই পাওয়ারটা যদি উঠে যায় সেক্ষেত্রে এই ঘন্টাটা উপরে চলে যাবে, কিন্তু এই কিমি কেটে গেলে ঘন্টা থেকে যাবে। অ্যাকচুয়ালি টাইমের একক কি? ঘন্টা। এটাই এক্ষেত্রে বোঝালাম। এই ক্ষেত্রে অঙ্কটা এটাই বলতে চেয়েছে, 6 ঘন্টা। আচ্ছা পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। কিছুই না, টাইপ 5টা দেখো, দুটো ট্রেন, একটা ট্রেন ধরো এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন এইদিকে যাচ্ছে। ধরো এইখানে একটা ব্যক্তি আছে, এইখানে ধরো একটা ডিস্টেন্স ধরো দিয়ে দিয়েছে, যে এই ট্রেনটার ডিস্টেন্স ধরো বলে দিয়েছে 200 মিটার বলে দিয়েছে, এবং এর স্পিড ধরো বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। এই যে ট্রেনটা এর ধরো এর স্পিড ধরো 30 মিটার পার সেকেন্ড, এবং এখানে এই ট্রেনটার স্পিড ধরে নাও 20 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, এবং বলেছে যে এই ট্রেনটার দৈর্ঘ্য আছে ধরো 100 মিটার, 100 মিটার দৈর্ঘ্য আছে। সেক্ষেত্রে এই ট্রেনটি কতক্ষণ পর এই ব্যক্তিকে অতিক্রম করবে? সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা কি করতে হবে? টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। সেক্ষেত্রে ডিস্টেন্স কি? এক্ষেত্রে দেখো ট্রেনটা শুধুমাত্র এই ব্যক্তিটাকে বললে এই ব্যক্তিটা কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, সেক্ষেত্রে কি L2 0 আমরা টাইপ 5-এ শিখেছিলাম। তাহলে এক্ষেত্রে যেটা হবে 200 প্লাস, যেহেতু এই ব্যক্তিটার গতিবেগ দৈর্ঘ্য ধরো লেন্থ 0, তাহলে কি? কিন্তু মনে রাখতে হবে স্পিড, এই ট্রেনটা একটা স্পিডে চলছে, সে ট্রেনের ভিতরে থাকলেও একটা স্পিডে কিন্তু চলছে। এই পিছন থেকে এই ট্রেনটা সে ধরো তার গতিবেগ যেহেতু বেশি, কোনো না কোনো এক সময় অতিক্রম করবে। কখন অতিক্রম করবে? তাদের রিলেটিভ স্পিডটা দিয়ে ওই ডিস্টেন্সটাকে ভাগ করতে হবে। তাই রিলেটিভ স্পিডটা কি হবে? 30 মাইনাস 20। সেক্ষেত্রে দেখো 200 বাই 30 থেকে 20 যদি বিয়োগ দেওয়া হয়, এটাও মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ওপরটাও মিটার, ঠিক আছে। সেক্ষেত্রে 10 হচ্ছে, 10 যদি হয় তার মানে 20 সেকেন্ডে সে ওই ট্রেনে থাকা ব্যক্তিকে অতিক্রম করবে। এটা টাইপ 5। এবার টাইপ 6 যেটা আছে প্রত্যেকে দেখো টাইপ 6 যেটা আছে, যে একই জিনিস ধরো এই একটা ট্রেন আছে আর এই দিক থেকে একটা ট্রেন আসছে। এখানে অঙ্কটা কি বলেছে আগে পড়ে নি। বলেছে যে 40 কিমি পার ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তিকে দেখেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। এই মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হলে, ধরো এই মালগাড়িটার দৈর্ঘ্য ধরো 125 মিটার, এটা হচ্ছে লেন্থ। স্পিড ধরো বলে দিয়েছে স্পিড কত বলেনি, স্পিড কত বলেনি, এক্স ধরে নিচ্ছি আমি স্পিড। তার বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন, ধরো এই যে ব্যক্তি এই রেলগাড়িতে একটা ব্যক্তি বসে আছে, এবং এই রেলগাড়িটার স্পিড হচ্ছে 45 কিমি পার আওয়ার। এই গতিবেগে রেলগাড়িটা ছুটছে এইদিকে, এদিক থেকে একটা মালগাড়ি যাচ্ছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 125 মিটার, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 125 মিটার,
এবং স্পিডটা কত সেটা বার করতে হবে, এটা হচ্ছে অঙ্ক। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা এখানে আর কিছু বলেছে যে কত সময় অতিক্রম করবে, 6 সেকেন্ড সময়ে সম্পূর্ণ অতিক্রম করবে। মানে এই ট্রেনটা যখন যাচ্ছে, এই ট্রেনটা যখন আসছে, এই মানুষটাকে তখন 6 সেকেন্ডে অতিক্রম করে দেবে। তাহলে সেকেন্ডের টাইম হচ্ছে 6 সেকেন্ড। তার আগে যেটা বার করতে হবে যে এটা 45 কিমি/আওয়ার আছে, যে কিমি/আওয়ার, সেক্ষেত্রে কি হবে, আমাদের রিলেটিভ স্পিড বার করতে হবে। রিলেটিভ স্পিড বার করতে গেলে কি হবে, যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে যোগ হবে। মানে আমি বলতে চাইছি 45 প্লাস এক্স, এটা কি কিমি/আওয়ার। আর কিমি/আওয়ারকে যদি আমরা 45 প্লাস এক্স 5/18 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে হয়ে যাবে মিটার/সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কি, টাইম বলে দিয়েছে কত, 6 সেকেন্ড টাইমে সম্পূর্ণ রূপে অতিক্রম করছে। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য, এই মানুষটার তো কোনো দৈর্ঘ্য নেই, জিরো, অনলি এই ট্রেনের দৈর্ঘ্যটা যদি অতিক্রম করে তখন বলবো অতিক্রম হয়েছে। তার মানে 125 বাই স্পিডটা কত বেরিয়েছে, যে 45 প্লাস এক্স ইন্টু 5/18, এটা। এবারে এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখো এক্ষেত্রে যদি দেখি আমরা, হ্যাঁ এক্ষেত্রে যদি দেখি যে 6 গুণিতক 45 প্লাস এক্স ইন্টু 5/18টা উপরে উঠে গেল, নিচে হচ্ছে 125। আচ্ছা 5টা সমান চিহ্ন এদিকে গেলে নিচে হয়ে যাবে, আমি এখান থেকেই কেটে দিচ্ছি, 5 দুগুণে 10, 5 5 25, 6টা দেখো এইটা যেহেতু গুণ আকারে আছে, 3 6 18, আর যাবে কিছু না। এবার পরের লাইন যেটা হবে, দেখো 45 প্লাস এক্স ইকুয়াল টু, এই 3টা সমান চিহ্ন ওইদিকে গেলে 25 সঙ্গে গুণ হয়, 3 25 75। তাহলে পরের লাইন যেটা হবে, এক্স সমান 75 মাইনাস কি 45। সেক্ষেত্রে যেটা অ্যান্সার বেরোবে, সেক্ষেত্রে যেটা অ্যান্সার বেরোবে, যে 30 অ্যান্সার বেরোচ্ছে। সেক্ষেত্রে এক্স এর মানটা যেটা বেরোলো 30 বেরোলো। তার মানে স্পিডটা কত ছিল, 30, এক্স এর মান বেরোলো 30, তার মানে 30 কিমি/আওয়ার গতিবেগটা ছিল। এটাই হচ্ছে অ্যান্সার। এক্স এর মানটা 30, নট এটা মিটার/সেকেন্ড, এক্স এর মান হচ্ছে 30। তার মানে এখানেও এক্স কিমি/ঘন্টা আছে, তার মানে এক্স এর ভ্যালুটা কত, 30, তার মানে 30 কিমি/আওয়ার। আজকে এখান পর্যন্তই থাক, অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক।